পৃথিবীর মাটিতে সবচাইতে যাহারা বেশি জীবন দিয়েছিলেন হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আজকের মাহফিলের মধ্যে আল্লাহর কোরআন থেকে, বিশ্বনবীজির পবিত্র হাদিস শরীফ থেকে কিছু কথা শোনার জন্য এই জায়গার মধ্যে বসেছি। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি শোনার এবং আমল করার তৌফিক যেন দান করে। আমরা সকলেই বলি আমিন। না ওয়াইদহু মে না ফরসানা, ना वाइदहू में ना फरसाना, सदा ये दिल में ये बात कुछ रहा है कि सुना दो आप लोगों को सामने दो चार हक़ी परवाना। मुसलमानों न घबराओ, मुसलमानों न घबराओ, खुदा की शान अभी भी बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है, जन्नत में सब कुछ है मेरे भाई, जन्नत में सब कुछ है लेकिन मौत नहीं है, कुरान में सब कुछ है लेकिन झूठ नहीं है। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মাটিতে সবচাইতে যাহারা বেশি জীবন দিয়েছিলেন হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। কথা বলার সূচনায় সেই মহান মাহবুদের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অশান্তময়ী পৃথিবী, অগ্নিগর্ভা বর্তমান আসামের পরিবেশ চলতেছে আপনারা আমার চাইতে ভালো জানেন। আজকে যাহারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আপনারা দেখছেন কিনা জানি না, কোকরাঝাড় আমাদের পার্শ্ববর্তী একটা ডিস্ট্রিক্ট জেলা। কোকরাঝাড়ে যে অবস্থা এখন চলতেছে ইদানি, এমন মানে আসামের প্রত্যেকটা জায়গার মধ্যেই যেখানে মাইনরিটি মুসলমান, আসামে বর্তমানে প্রায় 3,61,56,000 জনগণ আছে, হিন্দু মুসলমান জৈন পাহাড়ি বাঙালি ইহুদি মাদুসি বড়ো ট্রাইবেলের আবা, বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এইখন হুনরখম আমার মাতৃভূমি, হংকর আজানর মাতৃভূমি আমার। আমি এই হুনর অসমর লড়া, আমি এই হুনর অসমর মানুষ, এই হংকর আজানর মাতৃভূমি আমি অসমর। আজি আমার অসমর ভাতৃত্ববোধৰ অভাৱ হৈছে, মিলা প্রীতি ভালপোৱা মহাব্বতৰ অভাৱ হৈছে। অসমৰ বিভিন্ন জায়গাত প্রায় 33টা জেলা এখন আসামে আছে, 126টা সমষ্টির মধ্যে 1,21,00,000 প্রায় মুসলমান আমরা এখনো আছি আলহামদুলিল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেই জায়গার মধ্যে মাইনরিটি মুসলমান সমস্যা, সেই জায়গার মধ্যেই একের উপরে এক সমস্যা আমাদের ঘাড়ের মধ্যে, মাথার মধ্যে, পিঠের মধ্যে আমাদের সঙ্গেই জর্জরিত হয়ে আমরা দুনিয়াতে চলছি মেরে ভাই। আমি অনুরোধ করছি আপনাদের খিদমতে, যত সমস্যা আসামের মাটিতে এখন মুসলমানদের আছে, এই সমস্যাগুলি আমাদের সমাধান হওয়ার, সমাধান করার যেগুলো টিপস আছে, যেগুলো তরিকা আছে, যেগুলো কাজ পৃথিবীতে আমাকে আপনাকে করতে হবে, অনেক কাজ আছে। তার মধ্যে মূল কাজ হলো 3টা। কয়টা ভাই? আরো জোরে। মূল কাজ হলো 3টা। এই 3টা কথা আমি অবশ্যই আপনাদেরকে শর্ট করে হলেও বলার চেষ্টা করব। আর আমি মাহফিলের মধ্যে এ ধরনের বক্তব্যই রাখি। বুজুর্গ দোস্ত, আজকে আমরা আসামের বরপেটা জেলার, এটা কি সদর সমষ্টি পড়ছে এখন? তো সদর সমষ্টি, তো বরপেটা সদর সমষ্টি, এটা আপনাদের এখন পড়ছে, আগে হয়তো চেঙ্গা ছিল। আজকে আমরা আসামের বরপেটা জেলার সদর সমষ্টি, আমাদের এই বরাকদিয়া গ্রামটা পড়ে গেছে, আমরা এই সমষ্টির মানুষ, বরপেটা সমষ্টির মানুষ। মাহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের এই জায়গার থেকে নিয়ে শুরু করে তামাম আসাম তথা তামাম ভারত তথা তামাম বিশ্বের মাটিতে প্রায় 170 কোটির উপরে মুসলমান তামাম পৃথিবীর মাটিতে আমরা বসবাস করতেছি। পৃথিবীর যে কোনো জায়গার দিকে আমরা নজর করি না কেন, বিশ্বের সমস্ত জায়গার মধ্যে আজকে মুসলমানদের নিষ্পেষিত, নির্যাতিত, কলঙ্কিত, অপমানিত, অপদস্থ পৃথিবীতে হতে হচ্ছে। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না? তাম দুনিয়ার জমিনের মধ্যে আজকে মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের রক্ত মাংস নিয়ে দুনিয়াতে সিনেমিনি খেলা আরম্ভ হয়ে গেছে। আমি যদি আপনাদের খিদমতে কথা বলতে শুরু করি, হাজার হাজার কথা আমার এই জেহানের চতুর্দিকে আসতেছে। কোরআন শরীফের দিকে যদি আমরা নজর করি মেরে ভাই, কোরআনুল কারীমের সূরা তাহা
16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 1 নম্বর আয়াত। আজকের থেকে 1500 বছর আগে আমার আল্লাহ বিশ্ব নবীর উপরে নাজিল করেছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের থেকে প্রায় 1500 বছর আগে, যেই 1500 বছর আগে পৃথিবীতে আমি ওয়াইস কুরুনির কোনো চিন্তা ছিল না, আপনার কোনো পরিচয় পৃথিবীতে ছিল না, হাফিজ সানিদুল ভাইয়ের কোনো পরিচয় ছিল না, এই মুরব্বীদের পৃথিবীতে কোনো পরিচয় ছিল না। আজকের থেকে 1500 বছর আগে এই জায়গায় ভাল্লুকে বসবাস করত না, বাঘে বসবাস করত না, নদী ছিল না, সাগর ছিল না, পাহাড় ছিল, আমরা কেউ কিন্তু জানতাম না। জানি না? জানি দাদু? আজকের থেকে 1500 বছর আগে যেই জায়গার মধ্যে বসে আছি, এই জায়গার মধ্যে কি ছিল আমরা কেউ কি জানি? জানি না। এ বাবাই, এই গেদা বল তো, বস। কেউ আমরা জানি না মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে মক্কা আল মুকাররমায় বিশ্ব নবীর উপরে আজকের থেকে 1500 বছর আগে এই আয়াত নাজিল হয়ে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন শরীফ তো আপনার উপরে এই জন্যই দুনিয়ার মাটিতে নাজিল করি নাই, লিতাশকা। এই শব্দ তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ, তাফসির ইবনে কাসিরে, তাফসিরে মাআরিফুল কোরআনে, তাফসিরে শাইখুল হিন্দের মধ্যে অনেকগুলো তাফসির আমি আমার এই ছোট্ট জীবনে স্টাডি করেছি, গবেষণা করেছি। আর প্রত্যেকটা তাফসিরের মধ্যে এই কথাটা লেখা আছে, হে আমার নবী, দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পৃথিবীতে আমি আল্লাহ এই জন্যই আপনার উপরে নাজিল করি নাই যে কোরআন শরীফ দুনিয়াতে আপনাকে হতভাগ্য বানিয়ে দেবে। আই রিপিট, আবারও রিপিট করছি, কোরআন পৃথিবীতে আপনাকে নিচে নামিয়ে দেবে, এই জন্য আমি আল্লাহ আপনারে কোরআন দেই নাই। তার মানে কোরআন পৃথিবীতে এই জন্যই আপনাকে দিলাম, এই কোরআন শরীফ দুনিয়ার সবচাইতে উপরে আপনাকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ বলে, নবী, দুনিয়াতে কোরআন তো পৃথিবীতে এই জন্যই আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি, এই কোরআন দুনিয়ার সবচাইতে উপরে যেই জায়গাটা আছে ওই জায়গার মধ্যে আপনাকে নিয়ে যাবে। এবার একটা কথা মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, আজকে সেই জাতির কাছে কোরআন আছে, আমার আপনার বাড়িতে আছে, সবার বাড়িতে 1, 2, 3 পিস করে কোরআন শরীফ আছে। যদিও আমরা পড়ি না সেটা ভিন্ন কথা, কিন্তু বাড়িতে কিন্তু আছে। কোরআন শরীফ আমার আপনার বাড়িতে আছে, মক্তবে আছে, মসজিদে তো অভাবই নাই, মাদ্রাসায় তো আরো অভাব নাই। আমার বাগদি মাদ্রাসায় একবারে হিসাব না করলে 500 কোরআন শরীফ এখনো আছে গডরেজ আলমারিতে। কোরআন শরীফ আমাদের আপনার বাড়িতে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, মক্তবের মধ্যে আছে। কিন্তু আজকের বারে এই কোরআন শরীফ নাজিল হওয়া জাতি, কোরআন শরীফ যাদের বাড়িতে আছে, ওই মানুষগুলি দুনিয়াতে আমরা কেন 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 এত নিম্নগামী পৃথিবীর মধ্যে হয়ে গেলাম? এটা আমার প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন করছি। বয়ান করব বলে বসিনি, সত্যি কথা আল্লাহকে ওয়াস্তে কথা যদি চলে আসে, আল্লাহ জানে কোন কথা দিয়ে আজকের এই ময়দানে আমাকে বলতে হবে। আমি কিছু ভেবেও আসি নাই, কি বলবো সে চিন্তাও করি নাই। এখানে বসে আছিলাম, প্রায় 10-12 বার দরুদ শরীফ পড়ছি। আল্লাহ আমার মুখ দিয়ে যা বের করে তাই আমি বলবো। কোরআন যদি দুনিয়াতে আল্লাহ নাজিল করেছে লিতাশকা, হে নবী, কোরআন পৃথিবীতে আপনাকে এই জন্য আপনার উপরে নাজিল করা হয় নাই, কোরআন দুনিয়াতে আপনাকে হতভাগ্য বানিয়ে দেবে, কোরআন পৃথিবীতে আপনাকে নিচে নামিয়ে দেবে। এবার তাহলে পৃথিবীর সবচাইতে নিচে আজকে আমরা কেন চলে গেলাম? একটা কথা মনে থাকবে, তলে গেছি না উপরে আসি? বলেন, আরে কথা কই, তলে গেছি না উপরে আসি আমরা? বলেন না।
আরে ভাই এতটুকুনো চলে গেছে যে হারা মুরব্বী দাদু ভাই চাচু জানেরা বসে আছেন, আব্বা জানেরা তো দুনিয়ার কোনো খবর জানে না। আজকের 2026 সালে আজকের দিনে বাস গাড়িতে উঠবেন, সামনের হিন্দিম্যান বলে পিছন যাও, পিছনের হিন্দিম্যান বলে হন্মুখত যাও, যদি টুপলা একটু বেশি বলে আপনি যাবন এলাকে পিছর গাড়িটা হোক, বলে কি বলে না। ইন্টারন্যাশনাল ভাবে আমি তামাম বিদেশ সফর করি আলহামদুলিল্লাহ, আউট অফ কান্ট্রি, ভারতের বাইরে আমি বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে সফর করি। আমি জানি বিমানে বলেন, ট্রেনে বলেন, যে কোনো জায়গার মধ্যে এই জাতি আমাদেরকে মানুষেরা যখন দেখে একটা ইতিকিং করে কি করে না বলেন। আজকের থেকে কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী বিটিএটিতে মাত্র 12% জাতি বড়ু জাতি থাকার পরও আজকে তাহারা কোথার থেকে কোথায় চলে গেছে। আর আমরা প্রায় 35% মুসলমান আসামের মাটিতে থাকার পরও আজকে আমাদের কোনো অস্তিত্বই নাই। এই যে দুনিয়াতে আমাদের হাজারো সমস্যা, আল্লাহ বলে দিলেন কোরআন এই জন্য দেই নাই, কোরআন পৃথিবীতে আপনাকে শতভাগ্য বানিয়ে দেবে, কিন্তু আমরা তো হতভাগ্য হয়ে গেলাম। তাহলে আল্লাহর কথাটা কি ভুল? হয় আল্লাহটা ভুল আর না হয় আমরা ভুল। কথা বলেন, জোরে 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 বলা লাগবে। আল্লাহটা কি ভুল হতে পারে? আস্তাগফিরুল্লাহ। ভুল কারা? জোরে বলেন। আপনি যাবেন দিল্লি, এখান থেকে বরপেটা রুট গিয়ে ব্রহ্মপুত্র মেল অথবা নর্থ ইস্টে বসতে হবে। আপনি যদি ইন্টারসিটিতে বসেন মরিয়নি নিয়ে যাবে, গুয়াহাটি নিয়ে যাবে। এটাই দুনিয়াতে বাস্তব কথা। আপনি যখন পৃথিবীতে অন্য কোনো দেশে যেতে চাবেন, আপনার হাতে সরকার প্রাপ্ত একটা পাসপোর্ট লাগবে। ওই পাসপোর্ট থাকলেই হবে না, যে দেশে যাবেন সেই দেশের ভিসা লাগানো থাকতে হবে। ইমিগ্রেশন অফিসারে 11 বার আপনাকে কমাস কম চেক করবে। কলম থেকে শুরু করে জুতা পর্যন্ত মিশিগের ভিতরে দেবে, আপনার হাতের আঙ্গুল পর্যন্ত চেক করবে, চোখ চেক করবে, তারপরে আপনাকে পারমিশন, আমাকে পারমিশন দেবে। আমার মূল কথাটা হচ্ছে মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, দুনিয়াতে আল্লাহটা ভুল হতে পারে না, ভুল আমারটা। আমি যেই রাস্তায় চলতেছি এই রাস্তাটা হয়তো ভুল রাস্তা। তিনটা মূল কারণ এই জাতি পৃথিবীতে ধ্বংস হওয়ার পিছনে। জোরে বলেন কয়টা? কারণ অনেক, মূল কারণ বলছি তিনটা। 1 নাম্বার কারণ হলো এই জাতি, আমরা মুসলমানেরা, আমাদের সম্পর্ক হওয়া প্রয়োজন ছিল আল্লাহর সাথে। আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে থাকা প্রয়োজন ছিল, নবীর মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকা প্রয়োজন ছিল, সম্পর্ক থাকা প্রয়োজন ছিল মসজিদের সাথে। একটাই কথা কিন্তু, আল্লাহর ভয়, নবীর ভালোবাসা, মুহাব্বত নবীর এবং সম্পর্ক মসজিদের সাথে। কথা কিন্তু একটা, তিনটা কথা মিলে একটাই কথা। কথা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আল্লাহর ভয়, ভয় কার? জোরে বলেন। মুহাব্বত কার? সম্পর্ক কার সাথে? মসজিদের সাথে। এবার যদি আমি বলি আল্লাহর ভয় কি আজকে আমাদের অন্তরের মধ্যে আছে? এ ভাই, এই গেদা, এই গেদা, এই গেদা, বাবারে বাবারে বাজি রে ভাই, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে কি? কথা কয় না। যদি আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে থাকতো, এই দুনিয়াতে আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আল্লাহর কোনো নাফরমানি কাজ পৃথিবীতে করতে পারতাম না। কেউ খারাপ পাবেন, আমার কিচ্ছু যায় আসে না। দুনিয়াতে আল্লাহর হুকুম একটাও পৃথিবীতে আমরা এখন মানি না। মানি? একটাও হুকুম আল্লাহর মানি না। যতগুলি নিষেধ আল্লাহর আছে প্রত্যেকটা নিষেধ কাজ একটাও সারি না। আল্লাহর হুকুম মানি না, নিষেধ, কথা কয় না, নিষেধ সারি না, হুকুম মানি না, নিষেধ সারি না। এবার যদি বলেন হুজুর হুকুম কি আর নিষেধ কি, আমি এক কথাই বোঝাতে চাই আপনাদেরকে। যেই দেশের মাটিতে আজকে আমরা বসবাস করতেছি, 1950 সালে 26শে জানুয়ারিতে ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন ডক্টর আম্বেদকর স্যারে। যেই সংবিধানের উপরে ভিত্তি করে তামাম হিন্দুস্তান চলতেছে। ভারতের সংবিধান অনুযায়ী মানুষ হয়ে মানুষকে হত্যা করা সংবিধান লঙ্ঘন করা হয়, সংবিধান নষ্ট হয়ে যায়। তার মানে মানুষ হয়ে মানুষ দুনিয়াতে হত্যা করা যাবে না।
যদি এই জায়গার মধ্যে কোনো একজন মানুষকে হত্যা করেন, নিজের তরফ থেকে হত্যা করেছেন, এই হত্যাটা যখন প্রকাশ পাবে আপনি আপনাদের এই লোকেল থানা কি সর্তিবাড়ি না বরপেটা সদর থানায় আপনার নামে একটা ডায়েরি হবে, মামলা হবে। থানার থেকে পুলিশ আসবে, আপনাকে ইনকোয়ারি করে যদি ধরা পড়ে যে আপনি করেছেন মার্ডারটা, পুলিশে কি গলার মধ্যে ফুলাম গামছা দেবে না হাতের মধ্যে লোহার শিকল পরাবে? কথা বলা লাগবে। এই কথাটা বোঝার জন্য মাস্টার ডিগ্রি করা লাগবে না, এটা বোঝার জন্য দাওরা হাদিস পাস করা লাগবে না। বিবেক আল্লাহ দিয়েছে, ওই দিয়ে চিন্তা করলেই বোঝা যায় কোনটা ভালো কোনটা খারাপ। দুনিয়াতে মানুষ হয়ে মানুষ হত্যা করলে ভারতবর্ষের সংবিধান যদি লঙ্ঘন হয়, আর থানার থেকে পুলিশ এসে গলার মধ্যে ফুলাম গামছা না দিয়ে যদি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, এটাই বাস্তব। কোর্টে আপনার কেস চলবে, দোষী সাব্যস্ত হলেন যাবজ্জীব কারাদণ্ড অথবা ফাঁসিও হয়ে যেতে পারে কি পারে না? এটা দেশের সংবিধান। আমার আল্লাহরও একটা সংবিধান দুনিয়াতে মুসলমান হিসাবে আমার উপরে কিন্তু আছে। দুনিয়াতে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর কোনো ভয় পৃথিবীতে এখন আর নাই। আমি মাঝে মধ্যে বলি এই কথাটা, যদি একটা মশা চিনি আমরা ভাই, মশাকে যতটা ভয় পাই, মশার থেকে বাঁচার জন্য অল আউট লাগাই, ম্যাক্সো জ্বালাই, মুসুরি টাঙাই, তার উপরে হারবার না পালে আন্ডার খোলার মধ্যে আগুন জ্বালিয়ে দিই, তাও যেন মশাই না কামড়ায়। ঠিক কিনা জোরে কর? আরে ভাই, মশার কামড় থেকে বাঁচার জন্য অল আউট, ম্যাক্সো, তারপরে 10 টাকা দামের কাঠি অথবা মুসুরি অথবা সর্বশেষ আন্ডার খোলা, এতটুকু ভয় যদি আল্লাহর অন্তরে থাকতো, দুনিয়াতে আজকে ওলি আল্লাহ হয়ে আমরা কবরে যেতে পারতাম। পৃথিবীতে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে। নবীর মুহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে নাই। সম্পর্ক থাকা প্রয়োজন ছিল মসজিদের সাথে, এ বাদ দিয়ে মাজারের সাথে সম্পর্ক, পীরের সাথে সম্পর্ক। এমন এমন মানুষ, এখানকার সায়েন্সের জামানা, যেই যুগের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে এই জায়গার মধ্যে বসে ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে বিদেশের মাটি থেকে ভিডিও কলে সেলের সাথে কথা বলা যায়, 1 সেকেন্ডের মধ্যে তামাম পৃথিবীর খবর নেওয়া যায়। এই জামানার মধ্যে মানুষ ভণ্ড পীরের কাছে গিয়ে পড়ে থাকে পাগলা কুকুরের মতো। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এমনও পীর দুনিয়াতে জন্ম হয়েছে আমাদের এলাকার মধ্যে, আপনাদের এলাকার কথা বলি নাই, আমাদের ভৈরাগুড়ি বাগুদির কথা বলি, তাও যেন কেউ আমাকে যাইতে না ধরেন, যে এমনও পীর আমাদের সমাজের মধ্যে আসে জীবনে নামাজ পড়া লাগবে না। আরে বাবা, আছে না নাই জোরে এখন? এই যে কথাটা বললো, যিনি বলে ও ভণ্ড, আর যে বিশ্বাস করে তে পাগল। যে বলে ও ভণ্ড, আর যে বিশ্বাস করে হ্যাঁ কি পাগল, ব্রেনশট, মজনুন, মেন্টাল। এদিকে আমার আলোচনার বিষয় না, দুটো পায়ে ধরে অনুরোধ করছি, দুনিয়াতে যদি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, এই দুনিয়াতে ভণ্ড পীরের পালাই পড়া যাবে না। পীর ধরেন আপনি, পীর ধরা মানে কি? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা আমি জানি না, যে জানে তার কাছে গিয়ে শিখো। এমন এমন পীর ধরছেন, পেটের মধ্যে বম মারলে ওযুর ফরজ 4টা বলতে পারবে না। এমন এমন পীর ধরেছেন, যদি বলেন আলিফ বা তা সা জিম, এভাবে যদি 29টা হরফ বলতে বলেন, মাখরাজ উচ্চারণ করে শুদ্ধভাবে বলার ক্ষমতা নাই। আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, গোসলের ফরজ জানে না। যে মানুষটা দুনিয়াতে ফরজ গোসলের ফরজ জানে না, হ্যাঁ দুনিয়াতে জন্ম হয়ে মানুষ হয়ে বেঁচে নে থেকে মরে যাওয়া ভালো। আল্লাহ আমাদেরকে মাফ করুক, জোরে বলুন আমিন। এই যে একটা কারণ, আল্লাহর ভয়, নবীর মুহাব্বত, সম্পর্ক মসজিদের সাথে আমাদের একটাও নাই। 2 নাম্বার কারণ, এটা আমি গুরুত্ব সহকারে বলছি এখন, অ্যাটেনশন প্লিজ, একটু আমার দিকে নজর করুন। 2 নাম্বার কারণ হলো দুনিয়াতে এই জাতি ধ্বংস হওয়ার পিছনে। ভাই, কোরআন শরীফের মধ্যে 30টা পারা আছে না? কথা বলা লাগবে, জোরে বলে, আছে না? 114টা সূরা আছে না? স্বীকার করবো, জানেই তো না, এই জন্য স্বীকারও করে না। 114টা সূরা আছে, 540টা রুকু আছে, 30টা পারা আছে, 6600 মতান্তরে কমবেশি 66টি খানা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। এদিকে দেখান, এদিকে। নামাজের কথা কোরআনে আগে নাজিল হয় নাই, রোজার কথা কোরআনে আগে নাজিল হয় নাই,
হজের কথা আগে নাজিল হয় নাই, মা বাবার খিদমতের কথা আগে নাজিল হয় নাই, পৃথিবীতে দান খয়রাত করো আগে নাজিল হয় নাই, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মুরব্বীদেরকে সম্মান করো, এলাকার মধ্যে তুমি নিজেকে ভালো একজন ছেলে হিসাবে পরিচয় দাও, একটা কথাও কোরআন শরীফের মধ্যে নাজিল হয়েছে তবে আগে না। সর্বপ্রথম আল্লাহর তরফ থেকে কোরআনুল কারীমের সূরা আলাক, এদিক তাকান, সূরা আলাক 5টা আয়াত আল্লাহর তরফ থেকে নাজিল হলো যেই নবীজির উপরে। সেই নবীর বয়স কত? কত? 40। কত? সবাই বলেন একটু। 40 বছর বয়সের নবী, জীবনেও কোনোদিন স্কুল কলেজে যায় নাই। অঙ্কুর থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, মক্তব থেকে শুরু করে দাওরাই হাদিস পর্যন্ত পৃথিবীর কোনো শিক্ষকের কাছে নবী আমার কোনো দিন লেখাপড়া করে নাই। আল্লাহর নবীর উপরে যে আয়াত নাজিল হলো সর্বপ্রথম আল্লাহর তরফ থেকে, যে ল্যাঙ্গুয়েজ, যে হরফ, যে ওয়ার্ড, যে শব্দটা ব্যবহার হলো, আয় নবী ইকরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আওয়াজে হবে না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সকলেই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী গো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে আপনার উপরে যে কোরআনুল কারীম নাজিল করলাম, নামাজের কথা আগে বলি নাই, রোজার কথা আগে বলি নাই, হজ বাইতুল্লাহর কথা, দান সদকার কথা, মা বাবার খিদমতের কথা আগে বলা হয়নি। আমার নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন ইকরা, তার মানে দুনিয়াতে এডুকেশন হাসিল করেন, শিক্ষা দুনিয়াতে অর্জন করেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল, আনা উম্মি আনা বিকরিন, আমি দুনিয়াতে লেখাপড়া করো, এই শব্দটাই পৃথিবীতে কোনোদিন শুনি নাই। পৃথিবীর কোন একজন মানুষ আমাকে বলে নাই, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পড়ো, লেখাপড়া করো, স্টাডি করো, গবেষণা করো। এই কথাটা আমি নবীজিকে পৃথিবীর কোনো মানুষ কোনোদিনও বলে নাই, আমিও করি নাই। আল্লাহর নবীর খিদমতে যখন এই আয়াত নাযিল হয়ে গেল, এই শব্দটার উপরে গবেষণা করে ডক্টর মাইকেল হার্ডের মতো বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, ডক্টর এডুইন হেবেলের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ডক্টর লরেন বুকের মতো, ডক্টর জস বার্নাসের মতো, এভাবে বলতে গেলে আমি 100 বিজ্ঞানীর নাম বলতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকজন বিজ্ঞানী আজকের পৃথিবীতে এই কথার উপরে চিন্তা ভাবনা করে গবেষণা করে করে দুনিয়াতে কলেমার পতাকা ধারণ করে পৃথিবীর বিজ্ঞানীরা পর্যন্ত মুসলমান হয়ে যাইতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জাতির কাছে কোরআন শরীফ নাজিল হলো শিক্ষার উপরে, এডুকেশনের উপরে, দুনিয়াতে রিসার্চ তথা গবেষণার উপরে, আজকে সেই জাতির মুসলমানের ছেলেরা পকেটের মধ্যে, হাতের মধ্যে কলমের পরিবর্তে শিখরের প্যাকেট টান দিয়ে সম্পূর্ণ প্যাকেটে মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে এরকম আকাশের দিকে ফু মারে, ধোঁয়া কত দূর উঠে। খুব কষ্ট লাগতেছে না? কথাগুলি সত্য না মিথ্যা? আহা, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ আমি আপনাদেরকে লাগাবো কোথা? মেরে ভাই বুজুর্গ দোস্ত, কথাই কথা চলে আসে। এক বেচারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে গাছের মুতার মধ্যে পা লেগে উপুর হয়ে উছুট খেয়ে পড়ে গেছে। মানুষ যখন উপুর হয়ে পড়ে, এই হাতটা নিজেকে বাঁচানোর জন্য আগে ফালায়, আর এই হাতের মধ্যে ব্যথা হয়, বুকের মধ্যে সাল যায়, এই হাঁটুর মধ্যে ব্যথা হয়। ডক্টরের কাছে গিয়ে বলে, স্যার কি ব্যথা করো, এই অবস্থা মোর। ডক্টরে দেখার পর একটা ট্রাইডাম মলম দিছে, 2টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিছে। ট্যাবলেটটো খাবো আর মলমটো রাতিপুৱা আৰু আভেলি যোনটো জায়গাত আপনি ব্যথা পাইছে সেইটু জায়গাত আপনি লগাই দিব। কথা বুঝতেছেন আমার? যে জায়গার মধ্যে আঘাত পাইছেন ওই জায়গার মধ্যে লাগাবেন। এ আল্লাহর ওলি ভাবছে কি 3 দিন পরে মলম শেষ, কোনো বেমার ভালো হয় নাই। ডক্টরের কাছে গিয়ে বলে, স্যার কি ঔষধ আমাকে দিলেন, সম্পূর্ণ মলম শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত শরীরের ব্যথা ও মানে অসুখ ভালো হইল না। ডক্টরে বলে, দেখি আপনি কোথায় দুঃখ পাইছেন, ব্যথা পাইছেন, বা মলমটা কোথায় লাগাইছেন। ডক্টরের হাতে ধরে টান দিয়ে বলে, ব্লক মূল্যগত। বলে কোচ যাম? বলে আপনি কইছে রাতিপুৱা আৰু আভেলি যোনটো জায়গাতে মই ব্যথা পাইছো সেইটু জায়গাত মলম লগোৱাৰ কারণে।
আমি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় বাড়ি থেকে বড় কষ্ট করে ওই বরুসোপা চার আলী পয়েন্টে যেখানে পড়ে গিয়েছিলাম ওই জায়গার মাটির মধ্যে মলম ঘষে দিয়ে আইছি। ডক্টরে জিবলার মধ্যে কামড় দিয়া কয় তুই মানুষ না কলেরা। কিয়ামত পর্যন্ত যদি বরুসোপা চার আলী পয়েন্ট যদি মাটির মধ্যে মলম ঘষস আর তোর শরীরের ব্যথা ভালো হবে তো? এই কথা কোন হবে? এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের হালত। আল্লাহ বলে নবী আপনার উপরে কোরআন নাযিল করলাম যেই নবীজি পৃথিবীতে 40 বছর বয়স। এখানে লম্বা একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, সময়ের অভাব হয়তো। আল্লাহর নবীর 40 বছর বয়সের নবী, যেই নবীজি পৃথিবীর জমিনের মধ্যে কারো কাছে লেখাপড়া করে নাই, জিব্রাইল ডাইরেক্ট বলতেছে হে আমার নবী ইকরা। একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজিকে বলার পর এমন জোরে বুকের মধ্যে চাপা মেরেছে আল্লাহর নবীর প্রত্যেকটা লুমের গুড়া দিয়ে, পশমের গুড়া দিয়ে ঘাম বেরিয়ে গেছে। নবীজি পাহাড় থেকে নেমে এসে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী খাশিতু আলা নাফসি। আমার স্ত্রী খাদিজা আমাকে একটা কম্বল দাও, অন্তরের মধ্যে বড় ভয় লাগতেছে। যেই জায়গার মধ্যে কোরআনুল কারীম নাযিল হচ্ছিল, এই যে হাদি সাহেব গিয়েছিল মক্কায়, আমি আমার এই জীবনে 4 বার গেলাম। প্রত্যেকবারই সেই পাহাড়ের মধ্যে আমি উঠেছি যেখানে কোরআন শরীফ নাযিল হয়েছিল, জাবালে নূর বলা হয়। 1.5 ঘন্টা সময় লাগে সেই পাহাড় বেয়ে বেয়ে উঠতে। হাদি সাহেব উঠছিল নাকি আমি জানি না, দুর্বল মানুষ সেখানে উঠা যায় না। আমি আমার জীবনে 4 বারের হজের সফরে প্রত্যেকবারই সেই জায়গার মধ্যে উঠেছি, মক্কায় গিয়ে দেখেছি আলহামদুলিল্লাহ। ও মুহতারাম বুজুর্গ দোস্ত, সম্মানিত প্যারে হাজরিন, আমার কথা বলার মূল বিষয় এবং উদ্দেশ্যটা হলো এই দুনিয়াতে আমাদের এই জাতি, আমরা যদি নিজেকে এগিয়ে নিতে চাই, আমরা যদি নিজেকে সামনের দিকে নিয়ে যেতে চাই, আমরা যদি পৃথিবীর মাটিতে সমস্যা মুক্ত হতে চাই, আমার এই জাতির যুবক তথা কিশোর ছেলে তথা মেয়েদেরকে দুনিয়ার মাটিতে সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না ভাই? অবশ্যই আমাদেরকে শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখানে শিক্ষার বিষয় 2টা পয়েন্ট কিন্তু পয়েন্ট আউট করা আছে। একটা হলো পৃথিবীতে জেনারেল শিক্ষা, আর একটা হলো ইলমে নবুয়তের শিক্ষা। ইলমে নবুয়তের শিক্ষা, এদিক তাকান। একটা ছেলে, হাজারো পোলাপান এখনকার জামানায় মেট্রিক হায়ার সেকেন্ডারি বিএ পাস করার পর ছেলেটা নষ্ট হয়ে যায়, বকাটে হয়ে যায়, যাই না? আরে শিক্ষিত পোলাপান ড্রাগসের বেজে নিয়ে রাস্তার মধ্যে পাগলা কুকুরের মতো পড়ে থাকে। আপনাদের এলাকায় নাই, তবে দুনিয়াতে আছে না নাই? কথা কম খারাপ পাইবে না কইলে, আছে না নাই? জোরে কোন? পৃথিবীর জমিনে কোনো একজন আল্লাহর বান্দা, কোনো যুবক যদি পৃথিবীতে ড্রাগসের বেজি নেয়, যেই শিক্ষা অর্জন করলো, যেই এডুকেশন দুনিয়াতে হাসিল করলো, সেই এডুকেশনে সেই ছেলেটাকে ড্রাগস, ইয়া বা হিরোইন, ট্যাবলেট, মদ থেকে, ড্যান্ডেড আটা থেকে নিজেকে বাঁচাতে পারে নাই। আমি একটা কথা বলি, এখানে বিশ্বাস করলে করতেও পারেন, নাও করতে পারেন। বর আগডিয়া থেকে শুরু করে, বুড়িখামার থেকে শুরু করে, বাগুদি থেকে শুরু করে বরপেটার মাটিতে, তামাম লয়ার আসাম, তামাম আসাম, তামাম ভারত, তামাম পৃথিবীর মাটিতে একজন মানুষ দাঁড়িয়ে বলতে পারবেন এই কথাটা যে আপনি নিজের চোখে দেখেছেন, শোনা কথা না, নিজের চোখে দেখেছেন একজন কোরআনের হক্কানি হাফিজ, একজন মাওলানা, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুহাক্কিক। আমি নিজের চোখে দেখেছি যে ড্রাগসের বেজে নিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে। এই তালে বালে না করবেন না, মানে হুজুকে না করবেন না। আগে কথাটা চিন্তা করেন কি বললাম, বলেন। আমার কথাটা বুঝলো? একজন মানুষ এই কথাটা আমার সামনে দাঁড়িয়ে বলেন, যদি কোনোদিন দেখেছেন যার কলবে লতিফার মধ্যে কোরআন শরীফের ইলমে নবুয়তের নূর যার অন্তরের মধ্যে আছে, সাময়িক সময়ের জন্য নামাজ ছেড়ে দিতে পারে, সেটা আলাদা একটা বিষয়। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো একজন হক্কানি হাফিজ, হক্কানি আলিম ড্রাগসের বেজে নিয়ে, মদের বোতল হাতে নিয়ে, বিয়ারের বোতল ব্যাগের সাইড পকেটে এনে নিজের বাড়িতে বিবির সামনে, বাচ্চার সামনে, বাবা মা তথা বড় ভাই ছোট ভাই বোনের সামনে বাড়িতে মদ পান করেছে, পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত নাই। এজন্যই আমরা বলি আজকের পৃথিবীতে, আজকের দুনিয়াতে
ডক্টর হাফিজ রফিকুল ইসলামের মতো মানুষ যদি আসাম তথা বরপেটা জেলার মধ্যে জন্ম হতে পারে, হাফিজ ইলিয়াস আনসারির মতো ব্যারিস্টার যদি আসামের মাটিতে যদি জন্ম হতে পারে, হাফিজ মাওলানা বশির আহমদ কাসিমের মতো কয়েক বছর হাফিজ ডক্টর হাফিজুর রহমানের মতো ছেলে যদি আমাদের দেশে যদি জন্ম হতে পারে, আমি আপনি কেন পারি না? মাহতারাম বুজুর্গ, দোস্ত, সম্মানিত প্রিয় হাজরিন, আবেগ দিয়ে কথা বলি না, প্রত্যেকটা কথা আমি কোনো ওয়াজ করতেছি না আজকে, ওয়াজ কিন্তু আলাদা বস্তু। বুজুর্গ, দোস্ত, এগুলো আমাদের সমাজের বাস্তব চরিত্র। অনেক সময় মানুষেরা বলে মাদ্রাসার মধ্যে ছাত্র পড়ালে, মক্তবের মধ্যে ছাত্র পড়ালে এটা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরবে। আল্লাহর কসম করে বলি, এই মানুষটা আল্লাহ তথা নবীর দুশমন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ ভাই জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনার ছেলে যেই কাজ করতেছে আমিও তাই করব। প্রয়োজনে আমিও হাজিরা করে খাবো, প্রয়োজনে আমিও মাছের ব্যবসা করে খাবো, প্রয়োজনে আমিও আলু খেত ইরি খেত করে দুনিয়াতে খাবো, কিন্তু আমার দ্বারাই পৃথিবীতে দেশ তথা জাতির কোনো ক্ষতি হবে না। হাজারো বিএ পাস করেনেওয়ালা, মাস্টার ডিগ্রি করেনেওয়ালা, ডক্টরেট পিএইচডি হোল্ডার দুনিয়ার মাটিতে শিক্ষা অর্জন করে মদের বোতল নিয়ে বসে আছে, হাজার হাজার আছে। ডক্টরের চেম্বারের সম্মুখে লেখা থেকে নো স্মোকিং। ধপাতের উপর ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, ধপাত মানুষের কারণে ক্ষতিকারক। ডক্টরের চেম্বারের সামনে বড় বড় আখরে লেখা আছে, ওই চেম্বারের ভিতরে ডক্টর নিজেই সিগারেট খাচ্ছে। কথা কয় না? আছে না নাই? আছে না নাই? আছে। বুজুর্গ, দোস্ত, এই দুনিয়াতে যার কলবের মধ্যে কোরআন হাদিসের নূর থাকবে, মাদ্রাসায় আপনি হাফিজ বানান, আমি তা বলি নাই। আমার বলার উদ্দেশ্যটা হলো, আজকের পৃথিবীতে নিজের ছেলে এবং মেয়েকে যদি বাঁচাতে চান, এদিক তাকান, যদি বাঁচাতে চান, আগামী 5 বছর পরে আসামের মাটিতে এমন সময় আসতেছে, জানেন কি জানেন না আমি জানি না, আমি যেটা বুঝি সেটা বলতেছি। আমাদের অ্যানালাইসে, আমাদের গবেষণার মাধ্যমে যেটা ধরা পড়ছে, বিগত 2023-24 সালে 667টা মাদ্রাসা সরকারে আসামের মাটিতে হাই স্কুল বানিয়েছে, সিনিয়র মাদ্রাসা। 327টা কওমি মাদ্রাসা আসামের মাটিতে সরকারে বন্ধ করে দিয়ে মাইনরিটি এলাকার মধ্যে প্রায় 2000-এর চাইতে বেশি মদের লাইসেন্স দিয়ে দোকান খুলে দিয়েছে। আমাদের নগাঁও থেকে বাদগাঁও আসতে কোনো মদের দোকান ছিল না, বর্তমান 5 না 6টা। নগাঁও থেকে বাদগাঁও পাইতে কেতকুচি, বেল্লার থেকে কেতকুচি পাওয়ার আগে আমভাবে মদ চলে। 95% মদারু পালহাজি পুঠিমারির। এই আপনার বাদগাঁও আর নগাঁওয়ের মাঝামাঝি যতগুলো বিয়ারের দোকান আছে, মদের দোকান আছে, আগদিয়া থেকে শুরু করে, কেউ খারাপ পাবেন না, আগদিয়া থেকে শুরু করে, হইরাকুচি থেকে শুরু করে, বাগুদি ভৈরাগুড়ি থেকে শুরু করে, এই এলাকার মুসলমান ইয়ং জেনারেশন যুব বন্ধুরা, ঈদের দিন আমি নলবাড়ি থেকে নামাজ পড়ে আসতেছি, কিরপের চায়ের দোকানের সামনে কিবা একটা বস্তুর জন্য দাঁড়িয়েছিলাম 2 বছর না 3 বছর আগে। হঠাৎ করে দাঁড়ালাম, কিরপের যে ছেলেটা, সুন্দর একটা ছেলে, দেখেন ক্যাশের মধ্যে বসে থাকে, আমাকে বলে দাদি ফেলা অক্সর আপনাকে প্রায় সাউন, আপনার ঘর বাগুদি। আমার ওইভাবে চেনে না, আমিও কথাবার্তা বলি না, তবে ওই দিন ঈদের দিন, রমজানের ঈদ ছিল, বলে ঈদ মানে মুসলমান সকলের মদ খাওয়ার কিবা নিয়ম আছে নাকি? কথা কি বুঝছেন কি? বলে ঈদ মানে মুসলমানদের মদ খাওয়ার কিবা নিয়ম আছে নাকি? আজ যে মানুষ বাইক লই নগাঁও হই বাদগাঁওয়ার পিনে যায় আছে, প্রত্যেকটু লড়া মুসলমানের লড়া হয়। শিকারে পিঠার পরা, বাগুদির পরা, হইরাগুড়ির পরা, যেমান লড়া বিলা কাহি আছে বাইক লই, প্রত্যেকজন লড়া মুসলমান লড়া হয়। লজ্জায় মাহতারাম বুজুর্গ, দোস্ত, কষ্ট হচ্ছে আপনাদের আমি জানতাছি। হুজুর চলে আসছে, আমি আর লম্বা করব না। বাস্তবে কিছু কথা আমি আপনাদের খিদমতে বললাম। আমাদের বিভিন্ন জায়গার মধ্যে, মাইনরিটি এলাকার মধ্যে বাণিজ্য মেলার নামে, শিশু মেলার নামে, বই মেলার নামে, অমুক মেলার নামে, তমুক মেলার নামে, জানেন কিনা আমি জানি না, আমাদের বাগুদিয়ে তথা বিভিন্ন জায়গার কথা বলতেছি, এই বাণিজ্য মেলা নাম দেয় বাণিজ্য মেলা, তার মানে ব্যবসা বাণিজ্য শিখার একটা জনসমাগম। নাম দেয় বাণিজ্য মেলা, একটাও ব্যবসার কথা চলে না, ব্যবসা খালি চলে জুয়া।
তীর খেলা, জুয়া খেলা, ওই জুয়ার ব্যবসার ট্রেডিং দেওয়া হয়। ব্যবসা মানে বিজনেস। নাম দেয় শিশু মেলা, একটাও শিশু নাই, শুধু শিশুর মা আর খালারা। বুজুর্গ দোস্ত, কলিজা আমাদের ফেটে যায় যখন আমরা চলি, কিন্তু আমাদের আলিমুল আমার পার্সেন্টেজ একেবারে কম। আমার মতো ওয়াইস করুনির কথা মানে কেডা? এইটা দেখিয়ে দেয়, মানে কেডা? মাহতারাম বুজুর্গ দোস্ত, সম্মানিত প্রিয় হাজরিন, এমনও কথা বলে তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাবো। এটাই তো বাস্তব। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আরে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী জন আসার পর উম্মতের কাছে কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ বলে, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী বলুন, আপনি বলার দায়িত্বটা আপনার, মানা এবং না মানা সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কুলিল হাক্কু মির রাব্বিকুম, আমি আল্লাহর তরফ থেকে কথাগুলো বলে দেন। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ভালো লাগে মানবে, আর যার ভালো লাগে না মানবে না। চোদ্দার সম্মানিত বরাকদিয়া অঞ্চলের দাদু ভাইয়েরা আমার, চাচা জানেরা, আব্বা জানেরা, খাস করে যুব বন্ধুরা আমার, কলিজা দিয়ে আপনাদেরকে ভালোবাসি। কলিজার থেকে কথাটা বলতেছি। আজকের বারে পৃথিবী তথা আসামের মাটিতে যদি আমরা নিজেকে পরিবর্তন করতে চাই, আল্লাহর ভয় কলিজার মধ্যে দরকার, নবীর মুহাব্বত অন্তরে দরকার, সম্পর্ক দরকার মসজিদের সাথে। 2 নম্বরে আমাদের ছেলে মেয়েকে আমি প্রায়ই বলি, সব জায়গার মধ্যে কথাটা আমি বলি, আপনার শরীরের মধ্যে দুটো, দিক তাকান, 2টা কিডনি আল্লাহ দিছে না ভাই? আজকের বারে আপনার ছেলেকে এমএ পাস করাতে, বিএ পাস করাতে, ছেলেকে মাদ্রাসা স্কুলে ইউনিভার্সিটিতে পড়াতে টাকা আপনার কাছে নাই, আল্লাহ জানে। প্রয়োজনে একটা কিডনি বিক্রি করে হলেও আপনার ছেলেকে এমএ পাস করানো লাগবে, বিএ পাস করানো লাগবে। আপনার ছেলের কলিজার মধ্যে কোরআন হাদিসের মক্তবের শিক্ষা হলেও দেওয়া লাগবে। যদি না দেন, আগামী 5 বছর পর আপনার ছেলেটাই সুশিক্ষায় শিক্ষিত হবে। এই নিয়ত অন্তরের মধ্যে নিয়ে গুয়াহাটি রেখেছেন হোস্টেলে, বিএস কলেজের হোস্টেলে, এমসি কলেজের হোস্টেলে রেখেছেন। ধরে নিলাম এমনও দিন আসতেছে, আপনার ছেলেটা যখন বরপেটা হাউলি গুয়াহাটি থেকে বাড়িতে আসবে, ব্যাগের মধ্যে মদের বোতল নিয়ে আপনার বাড়িতে ঢুকবে। আপনার মেয়েটা হায়ার সেকেন্ডারির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, মেট্রিক পাস করেছে, ভালো শিক্ষা দেওয়ার জন্য হোস্টেলে রেখেছেন। ওই মেয়েটা বিয়ে হওয়ার আগেই 16, 17, 18 বছরের মেয়ে, যার সন্তান এই পেটের মধ্যে নিয়ে বাড়িতে ঢুকবে। বাবা হিসেবে চোখের পানি ফালাবেন, কিচ্ছু করার থাকবে না। এটাই বাস্তব। এজন্যই जिस दौर पे मजा था ये दुनिया, आज हम भूल गए हैं उसी जमाना, दूसरों को जगाना याद रहा है, खुद होश में आना भूल गया। বুজুর্গ দোস্ত, মানলে ভালো, না মানলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আশা করছি আল্লাহ কি ওয়াস্তে প্রয়োজনে দুটো পায়ের মধ্যে হাত রেখে বলতেছি, সমাজ থেকে, এলাকা থেকে কুসংস্কৃতিক দূর করার জন্য আমাদের প্রয়োজন যুব বন্ধুদের। ইসলামে যুবক বন্ধুদের এতটাই সম্মান দিয়েছে, আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামতের ময়দানে, এদিকে তাকান, 7 কিসিমের মানুষকে আরশের ছায়ার তলে জায়গা দিবে। তার মধ্যে 1 নম্বরে ওয়া ইমামুন আদিলুন, এই কথা চলে আসে। এলাকার কিছু দেওয়ানি মাতবার আছে, মানে বিভিন্ন কোয়ালিটিতে। আরে বাবা, নিজেরে কি মনে করে আল্লাহই ভালো জানে। বাহাত দিয়ে চায়ের দোকানে বিড়ি টানে আর মাতবাড়ি করে করে সমাজটাই জাহান্নাম বানিয়ে দিচ্ছে, নাই তো? আল্লাহর নবী বলে ওয়া ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বিচার করেনেওয়ালা। 2 নম্বরে ওয়া শাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বি, আল্লাহর নবী বলে ওই যুবক, যেই যুবক দুনিয়াতে থাকার সময় যৌবনকালে আল্লাহর ইবাদত করত। নবীজি বলেছেন, দুনিয়াতে ইসলামের যখন বিজয় হয়েছিল, মাত্র 37 বছর বয়সে হযরত আবু বকর মুসলমান হয়, 26 বছর বয়সে উমর ফারুক মুসলমান হয়, আব্দুর রহমান বিন আউফ 17 বছর বয়সে মুসলমান হয়। যেই উমর ফারুক 26 বছর বয়সে মুসলমান হয়ে মক্কার জমিনের মধ্যে উন্মুক্ত এলান করে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে নামাজ আর গোপনে হবে না, যা হবে সব প্রকাশ্যে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই এই বরাকদিয়া অঞ্চলের সমস্ত যুব বন্ধুদেরকে আন্তরিকভাবে আমি মুবারকবাদ জানিয়ে আপনাদের জন্য আল্লাহ পাকের কাছে দিল থেকে দোয়া করে, আপনাদের ভবিষ্যৎ উন্নতি কামনা করে, যেভাবে চলছেন এইভাবে চলে দুনিয়ার জমিনের মধ্যে হকের কথাটা
দুনিয়াবি খারাপ জিনিস থেকে, বাণিজ্য মেলা থেকে শুরু করে যাবতীয় যত খারাপি দুনিয়াতে আছে সেই খারাপির থেকে নিজেকে বাঁচুন, অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করুন। এবং ভালো ভালো যেগুলো কাজ আছে এইটা একটা ভালো কাজ। তিরমিজি শরীফের 209 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলে পৃথিবীর কোনো একজন মানুষ যদি 1 ঘন্টা কোরআন শরীফের একটি আয়াতের পিছনে সময় ব্যয় করে, ওই মানুষটার আমল নামার মধ্যে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বসে আছেন, এই যে বসে আছেন, আল্লাহর ফেরেশতারা ভিডিও ক্যামেরা করতেছে, লম্বা কথা। এই বসাটাই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কবুল করে নেয়, আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা জরিয়া হয়ে যেতে পারে, জাহান্নাম থেকে বাঁচার একটা জরিয়া দুনিয়াতে আমাদের হয়ে যেতে পারে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মাহতারাম বুজুর্গ দোস্ত, আমি আর লম্বার দিকে যাই না, যেহেতু হুজুর চলে এসেছেন। হুজুরও অসুস্থ, কি বলবেন আর। সেই অক্টোবর মাসের 13 তারিখে, অক্টোবরের, আমি বুলবুলি সাহেব দুইজনে মক্কা গেলাম উমরা হজে। 29 তারিখে বাড়িতে আসছি, ইনিও বাড়িতে নগাঁও, আমিও বাড়িতে বাগুদি। 29 তারিখ অক্টোবর মাসের, 30 তারিখটা বাড়িতে ছিলাম। নভেম্বর মাসের পুরা মাস এমনভাবে রাত্রে মাইকে, দিনের বেলায় বিমানে, গাড়িতে, ট্রেনে, সফরে। ডিসেম্বর মাস গেল, জানুয়ারি মাসের আজকে 20 তারিখ। নভেম্বর মাসের 1 তারিখ থেকে এখনো পর্যন্ত 24 ঘন্টা সময় বাড়িতে থাকি নাই, সম্পূর্ণ রাত্র ঘুমাই নাই। মাহতারাম বুজুর্গ দোস্ত আজিজ সাথীও, এই ক্লান্ত শরীর নিয়ে গত রাত্রে হুজুর স্টেজের মধ্যে বয়ানের মাধ্যমে বমি করতে করতে এখন মারা যায়। গত রাত্রে আল্লাহ পাক হেফাজত করেছে, সেখান থেকে ডক্টর দেখিয়ে আসারই কথা নাই। নাও অসুস্থ, রাত্রে স্টেজের মধ্যে বমি করতে করতে বয়ান থেকে নেমে মারা যাওয়ার অবস্থা গত রাত্রে হুজুরে। তারপরে আজকে আপনাদের খিদমতে এসেছেন, আপনাদেরকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই হুজুর করবেন। আল্লাহর কাছে দোয়া করি হুজুরের নেক হায়াত যেন আল্লাহ দারাজ করে এবং সুস্থতা যেন আল্লাহ নসিব করে দেয়। আমরা সকলেই বলি আমিন। আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার তৌফিক যেন আল্লাহ হুজুরকে দান করে, এই দোয়া আপনাদের কাছে চেয়ে আমি আমার বক্তব্য শেষে মাত্র একটা কথা বলছি, সেটা হলো এই, ये दावत का काम जन्नत का रेल है, दावत का काम तबलीगेर काम ये जन्नत का रेल है, जल्दी चल लो प्यारी वरना जिंदगी फेल है। दावत तबलीगेर काज चलন্ত জান্নাতের রেল। এই কাজের মধ্যে আমরা যারা মুরব্বী হয়ে গেলাম, মাদ্রাসা মক্তবে স্কুল কলেজে যাওয়ার বয়স নাই, কলেমাটা এখনো শুদ্ধ হয় নাই, খালি মারা যান। বিশ্বাস করলেন না তো জীবনে মারা যাবেন না, মারা যাবেন না, খালি মারা যান। কলেমাটা এখনো শুদ্ধ হয় নাই, ফেরেশতারা কি দিয়ে মেহমানদারি করে তখন টের পাওয়া যাবে। কিন্তু ওই দিন কবরে যাওয়ার পরে বলবেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যেইভাবে ওয়াইস করুনি বুলবুলি সাহেব, অমুক হুজুর, তমুক হুজুর, অমুক আমির সাহেব আমাদেরকে বলেছিল, ওই দিন যদি মানতাম আর যদি আমল করতাম, আজকে এই জাহান্নামের আগুনে আমাদেরকে যেতে হতো না। বুজুর্গ দোস্ত, দাওয়াতের কাজে শরীক হন। 4 মাস চিল্লা, জীবনে একবার হলেও 4 মাসের জন্য নিয়ত করে কলেমা, নামাজ, দরুদ, আত্তাহিয়াতু এগুলো একটু শুদ্ধ করে আমরা যেন মারা যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করে। সম্মানিতা মায়েরা, খালারা, ফুপুরা, সর্বশেষ একটি এলান। আগামী পরশুদিন বৃহস্পতিবার, আগামী পরশুদিন, কালকে বুধবার, বৃহস্পতিবারের দিনের 10টায় থেকে আমাদের অভ্যাস অনুযায়ী বাগদি আঞ্চলিক হাফিজা কারিগরি প্রতিষ্ঠানের বাৎসরিক মাহফিল। 6 জন ছেলে পাগুড়ি পাবে। দিনের 10টায় থেকে মহিলা বয়ান হবে 4টা পর্যন্ত। রাত্রবেলায় আমাদের মাহফিল আমরা মহিলা যেতে দেই না, অনেক অঘটন ঘটে, টেনশন এবং অনেক টেনশন। বিগত 5 বছর ধরে আমি এটা শুরু করছি। দিনের বেলায় মহিলারা যাবে, ওয়াজ হবে, দোয়া হবে, দিনেই চলে আসবে বাড়িতে। রাত্রবেলা, দিনে আপনি বাড়িতে থাকবেন, আপনার বিবিকে ছেলে পাঠাবেন, মেয়েকে পাঠাবেন। রাত্রবেলায় ওনারা বাড়ি থাকবে, আপনারা যাবেন। মাগরিবের নামাজের পর বাগদি মাদ্রাসা প্রাঙ্গণে অলরেডি প্যান্ডেল স্যান্ডেল সব হয়ে গেছে। রাত্রবেলায় পুরুষদের বয়ান, দিনের বেলায় মহিলাদের বয়ান। আমি একজন মাদ্রাসার উস্তাদ হিসাবে, আমি মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে আপনাদেরকে দাওয়াত দিলাম। মনে ভালো লাগলে যাবেন। মাওলানা আব্দুল মুকিদ সাহেব বক্সিরহাট থেকে আসবে, মাওলানা রফিকুল ইসলাম বুলবুলি সাহেব উনি ধুবড়ির থেকে আসবে, আব্বা থাকবে, আর আমরা তো আছি।
আলহামদুলিল্লাহ সবাই যাওয়ার চেষ্টা করবেন, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে রাত্রে আপনারা যাবেন, দিনের বেলায় মহিলাদেরকে পাঠাবেন, রাত্রে আপনাদের জন্য কিছু হালকা পাতলা মানে খাবার দাবারের কিছু তাবারকের ব্যবস্থা থাকবে। আখেরে দোয়ার পরে খাবার খেয়ে বাড়িতে চলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কওয়া ও শোনার চাইতে আমাদের তৌফিক যেন দান করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।